হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মনিরাস কিচেন। আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসম্ভব মজাদার স্ন্যাক্স রেসিপি, ভেজিটেবল অ্যান্ড চিকেন মিক্সড রোল। বিকাল বা সন্ধ্যা নাস্তার জন্য আপনারা সহজেই কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য গাজর ও পেঁপে কুচি, পেঁয়াজ ও পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এবং সামান্য আদা রসুন পেস্ট। বোনলেস চিকেন আমি হলুদ, লবণ ও সামান্য আদা রসুন পেস্ট দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিয়েছি। শুরুতেই আমরা একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেল গরম হলে এতে সামান্য পেঁয়াজ কুচি ভেজে নিব হালকা করে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এতে আমরা আদা রসুনের পেস্টটা দিয়েও সামান্য লবণ দিয়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে গাজর কুচি ও আলু কুচি অ্যাড করছি। আমি এখানে আলু কুচিও দিয়েছি। আলু আর গাজরটা সামান্য ভেজে নিয়ে এতে আমরা কাঁচামরিচ কুচি, পেঁপে কুচি ও ঝুরা মাংস অ্যাড করে দিচ্ছি। এবার এতে 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে মিশিয়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। সব কিছুকে ভালোভাবে মিক্স করে একটু সামান্য ভেজে নিতে হবে। এবার বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানি দিয়ে গুলে এখানে অ্যাড করব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় আমার কাছে টমেটো সসটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি এখানে সামান্য টমেটো সসও অ্যাড করলাম। আবার মিশিয়ে নিব। এই পর্যায়ে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আমরা এখানে অ্যাড করব। এটি স্বাদ বাড়াতে সাহায্য করবে। মিশিয়ে নিয়ে এখন লবণটা চেক করে নেওয়ার পালা। লবণ চেক করে আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে একটু দিয়ে নিচ্ছি। প্রথম দিকে লবণটা না দেওয়াই ভালো, কারণ সয়া সস ও টমেটো সসে অলরেডি লবণ দেওয়া থাকে। এখন আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে আর সামান্য ভেজে নিয়ে আমরা এখন চুলাটা অফ করে দিব আর এটাকে ঠান্ডা করে নিব। এবার রোল বানিয়ে নেওয়ার পালা। আমি রোলের শিটগুলো আগেই বানিয়ে রেখেছিলাম। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি রোলটা কিভাবে ভাঁজ দিচ্ছি। আপনাদের পছন্দ মতো ফিলিং দিয়ে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। এই রোলের ভাঁজটা খুবই সহজ, আপনারা খেয়াল করলে সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আমি এখানে রোলের ভাঁজটা সিল করার জন্য সামান্য পানি আর ময়দা দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা রোলের ভাঁজটা আটকাতে সাহায্য করবে। এভাবে আমি সবগুলো রোলই বানিয়ে নিব। আপনারা চাইলে এ পর্যায়ে রোলগুলোকে ভেজে নিতে পারেন এবং চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। তবে আমি এখানে রোলগুলোকে ক্রাম কোট করব, তাই আমি সামান্য কিছু ময়দা, 1 চিমটি লবণ ও পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। রোলগুলো ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে রোলগুলোকে কোট করতে হবে। হাত দিয়ে সামান্য প্রেস করে করে রোলগুলোকে কোট করে নিব। আর সবগুলো রোলকে আমি এভাবেই কোট করে নিচ্ছি। আমার সবগুলো রোল কোট করা হয়ে গেছে। এবার আমার ভাজতে চলে যাচ্ছি। প্যানে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিব। প্যানে তেল গরম করে কয়েকটা রোল দিয়ে সেগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার। সকাল বা বিকালের নাস্তায় চায়ের সাথে আপনারা এটিকে সার্ভ করতে পারেন। একবারে বেশি কিছু বানিয়ে রেখে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। একবার বানিয়ে দেখবেন, বাসার সকলেই এটি পছন্দ করবে। পছন্দসই কালার আসা পর্যন্ত রোলটিকে উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু, বাইরে ক্রিস্পি ও ভেতরে নরম ফিলিংয়ের একটি স্ন্যাক্স আইটেম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।